বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি ছোট বড় সবার এই গরমের মন প্রাণ তৃপ্তি করার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে ফলের রস দিয়ে আইসক্রিম বানানো। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন যে সেটা একটা তরমুজ। কিভাবে বানিয়ে দেখাচ্ছি চলুন। তরমুজটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে, দেখুন কতটা ভেতরে লাল। এরপর একটা চামচের সাহায্যে তরমুজটাকে আমি এইভাবে মাঝখানের লাল অংশটাকে বের করে নিচ্ছি, নিয়ে একটা ছাঁকনির ওপরে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তরমুজটা নেওয়া হয়ে গেছে। এইবার আমি হাতের সাহায্যে চেপে চেপে রসটাকে বের করে নেব। এবার দেখাচ্ছি রসটা কতটা আমি বের করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে পুরো রসটাকেই আমি বের করে নেব। দেখুন, হাফটা তরমুজ দিয়ে আমি এতটা রস বের করে নিয়েছি। এরপর এই রসের মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনি মিশিয়ে দেব। 4 চামচ চিনি। আপনারা যেরকমভাবে মিষ্টি খাবে আইসক্রিমের মধ্যে সেরকম মিষ্টি নিয়ে নেবেন। তো আমি এখানে 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে দিলেই ভালোভাবে তাড়াতাড়ি মিশে যাবে। এরপর একটা হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু ফ্লেভার আসার জন্য আমি কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা এরপর আমি থেতো করে নিচ্ছি। এই গুঁড়ো করা এলাচটাও এই রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে চায়ের যে কাপগুলো হয় আমি সেগুলো নিয়ে নেব। এরপর আমি এই প্লেটের মধ্যে কাপগুলোকে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে আইসক্রিমের মোল্ড দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এই রসের সঙ্গে সমস্ত উপকরণ মিশিয়ে চায়ের কাপের মধ্যে চামচের সাহায্যে ঢেলে দিচ্ছি। সবগুলো কাপেতেই আমি এরকমভাবে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো কাপের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি 2 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর একটা কীভাবে বানাচ্ছি দেখুন, আপনারা এরকমভাবেও বানিয়ে নিতে পারেন। আর একটা চায়ের কাপের মধ্যে আমি এই পেপার নিয়ে নিয়েছি, গার্ডার আর এরকম ছিলে রাখা ধরার ডান্ডি। এরপর কাপের মধ্যে রসটা ভর্তি করে আমি রাখলাম। এরপর পেপারটাকে তার ওপর দিয়ে দিলাম। গার্ডারটাকে মুখের মধ্যে আটকে দেব, মুখের গোড়ার দিকে আটকে দিলাম। এরপর গার্ডারের বাইরে থেকে টেনে টেনে আমি এটাকে টান করে নিচ্ছি। এরপর বন্ধুরা একটা ছুরি আমি নিয়ে নিচ্ছি। ঠিক ছুরির সাহায্যে মাঝখানটা পেপারটাকে আমি অল্প কেটে নেব। এরপর ধরার ডান্ডিটা আমি মাঝখান দিয়ে রেখে দিলাম ঠিক এরকমভাবে। এটাকে আমাকে 2 ঘন্টা পরে খুলে বের করতে হবে না, এটা পুরোপুরি হয়ে গেলেই এটা বের করব। এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। এরপর এইগুলো আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে আবারও বের করে এই ডান্ডিগুলো দিয়ে দেবো। বের করে নিয়ে চলে এসেছি। এবার এই মাঝখান থেকে ডান্ডিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডান্ডি আমি এরকম কাপের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ডিপ ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেব।
ডিপ ফ্রিজ থেকে আমি এটা বের করে নিয়ে চলে এসেছি। এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা গার্ডার দিয়ে দেওয়া ছিল। এইরকমভাবে আপনারা বের করে নেবেন, দেখুন। আর যেটা এমনি দিয়েছিলাম সেটাও দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এই রকমভাবে বানিয়ে খাবেন, গরমের সময় খেতে খুব ভালো লাগবে। আর যারা তরমুজটা পছন্দ করে না তাদেরও এই আইসক্রিম বানিয়ে খেতে খুব ভালো লাগবে। আপনারা এই রকমভাবে বানাবেন, দেখবেন আর কিনে খেতে হবে না। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।